এই খতমে রাসূল ফখরে উম্মাম শাহে মদিনা। বসে আব্বাজান ভাইজান ও মুমিন মুসলমান ও জওয়ানেরা যুবকেরা শুনে যান জেনে যান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে জানিয়ে দিলেন গো ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলে আমার আল্লাহ আমি আল্লাহ বলে গো আমার কোরআন যেখানে তিলাওয়াত করা হবে আমার কোরআন যেখানে পড়া হবে গো কোরআন নিয়ে যেখানে আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই জায়গায় যদি তোমরা আমার কোরআনটা মনোযোগ সহকারে শুনতে পারো আমার কথা মনোযোগ সহকারে শুনতে পারো আমি আল্লাহ বলি ও জওয়ানেরা যুবকেরা আমার আল্লাহ বলে আল্লাহ রহমত তাদের উপর বর্ষণ হবে। কোরআন শুনলে কি বর্ষণ হবে? আল্লাহর রহমত নাযিল হবে। এই কোরআনে বাজে কথা লেখা আছে? এই যে কোরআনটা বললাম এতে কোনো সন্দেহ হচ্ছে কারণ কি? যদি সন্দেহ হয় তাও বি সমস্যা হয়ে যাবে। আবার কোরআন শরীফে প্রথমে আল্লাহ বললেন আলিফ লাম মিম জালিকাল কিতাব, এমন একটা কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো রকমের সন্দেহ নাই। জালিকাল কিতাব এমন একটা কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে তাহলে গন্ডগোল হয়ে যাবে, ইমানের ক্ষতি হবে। আবারে আগে নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মাঝে জানিয়ে দিলেন গো মানজা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যদি কোন আল্লাহর বান্দা একটা ভালো কাজ করে আমার আল্লাহ ওই একটা ভালো কাজ করার দরুনে 10টা নেকি নামায় আমলে দান করে দেবে। একটা ভালো কাজ করলে 10টা নেকি দেবে। এখন আল্লাহ বান্দার কত ভালোবাসে, আমাদের কত ভালোবাসে। একটা খারাপ কাজ করলে আল্লাহর ফেরেশতাদের অর্ডার দেবেন একটাই গুনাহ লেখো। একটা খারাপ কাজ করলে আল্লাহ কটা গুনাহ লেখার অর্ডার দেবে? একটা। তাহলে একটা ভালো কাজ করলে 10টা নেকি লেখার অর্ডার, একটা খারাপ কাজ হলে একটাই গুনাহ লেখার অর্ডার। তাহলে আল্লাহ বান্দার ভালোবাসে কি বাসে না? আল্লাহ বলছে বান্দা আয় আমি দেবো। আমরা বলছি না আল্লাহ নেবো না, ভাত খেয়ে গে শোবো। বুঝতে পেরেছে? আল্লাহ বলছে না আয় আমি তোদের ভালোবাসি, দেবো আমার কাছে আয়। না বলছি না, হবে না। জো জাগা ও পায়া, জো সোয়া ও খোয়া, যে জাগবে যে জিনিসের জন্য হোক সে জিনিস পাবে। বলবেন যেমন কেউ যদি রাত জেগে পড়াশোনা করে, বাংলা ইংরাজি আপনার কিনা স্কুল কলেজের বই পড়াশোনা করে, দেখবেন বড় ডাক্তার হবে, বড় মাস্টার হবে, চাকরি পাবে। আব্বা কেউ যদি আপনার কিনা এই আপনার কিনা দেখতে পাওয়া যাচ্ছে কোন কাজ কামের জন্য ব্যাগের কারখানায় কাজ করছে, সারা রাত জেগে কাজ করছে, অনেক টাকা পাবে। কথা বুঝতে পেরেছে? বড় লোক হবে। আব্বা যদি এই মিলাদ মাহফিলে এসে কেউ রাত জাগে তাহলে এখানে কি টাকা পাওয়া যাবে না, চাকরিও পাওয়া যাবে না, কি পাওয়া যাবে? আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। একবার জড়িয়ে বলেন সুবহানাল্লাহ। আর জো সোয়া ও খোয়া, যে ঘুমিয়েছে ও শেষ করে ফেলেছে, ওর কিছু নাই। যে রাত জাগবে আল্লাহর ওলি হয়ে যাবে রাত জেগে ইবাদত করলে। কথা বুঝতে পেরেছেন? যে যে জিনিসের জন্য রাত জাগবে সে জিনিস পাবে। ব্যাস, ঘুমিয়েছেন তো শেষ। আমার কবি এই জন্য বললেন জো জাগা ও পায়া, জো সোয়া ও খোয়া, শেষ করে, খোয়া মানে শেষ করা, শেষ করে ফেলেছে। ওরে আমার আব্বারে, কথায় কথা বেড়ে যাবে, আমি আপনাদের আগে নিয়ে যাব। এটা এমন একটা জায়গা আব্বা, আরে আল্লাহর কোন বান্দা বান্দে এই মাহফিলে আসার জন্য আব্বা, যদি কোন বান্দা রে বাড়িতে
খালি তুলে নেয় বাবা। এই মাহফিলে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নামে আমলে 10টা নেকি পায়দান করে দেবে। আর একবার ধরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার আব্বারে, এটা এমন একটা মাহফিল, এই মাহফিলে এসে বাবা তওবা তিল্লা করবেন বাবা। এমন সময় আমি মুখ রেখেছি, আজকের বাবা গুনার প্রতিযোগিতায় সব নেমে পড়েছে, মদে ডুবে পড়েছে, জুয়ায় ডুবে পড়েছে, তাসে ডুবে পড়েছে আব্বারে। ওরে আমার আব্বারে, গুনার প্রতিযোগিতা চলছে বাবা। মানুষ আর বাবা আল্লাহকে ভুলে গেল, কোরআনকে ভুলে গেল, মসজিদ ভুলে গেল, আরে আল্লাহ নবীর ভুলে গেল বাবা। এখন বাবা অন্য মনস্ক মানুষ হয়ে গেছে। ওরে আমার আব্বারে, আমার আপনার নবী, দয়ার নবী, তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে বেশি বেশি করে তওবা করার কথা এই জন্যই বলে গিয়েছেন। ওরে আমার আব্বারে, আমার নবীর কোনো পাপ ছিল না, গুনাহ ছিল না। আমার আপনার নবী বেগুনাহ নবী, বেগুনাহ মাসুম নবী। এই নবীটার কোনো পাপ নাই, এই নবীটার কোনো গুনাহ নাই। এই নবীটা তবুও প্রতিদিন একবার নয়, দুইবার নয় রে বাবা, 100 বার করে তওবা করতে। কতবার তওবা করতেন আমার নবী? একটু কথা বলুন, কথা বলুন। 100 বার করে তওবা করতেন। আবার আমার আপনার নবী যদি 100 বার করে তওবা করে, আমরা পাপ করি কি করি না? আমরা পাপের বান্ডিল বেঁধে ফেলেছি। কথা বুঝেছেন? পাপের জর্জরিত। আমার আপনার একবার নয়, দুবার নয়, 1000 বার তওবা করলেও তবু হক আদায় হবে না। ঠিক না বে ঠিক? সেই 1000 বার নয়, কতবার বাবা? একবারও তওবা করে না কিছু মানুষ আছে। একবার, অনেক মানুষ আছে একবার, দিনে একবার নয়, সপ্তাহে মাসে একবার তওবা করে কি তাও মনে হয়। আল্লাহ নবী বলে গেলেন, আত্তাইবু মিনাজ জামবে কামাল্লা জামবা লাহু। ওরে আমার আব্বারে, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন, যদি কোনো মানুষ পাপ করার বাদে, গুনাহ করার বাদে তওবা তিল্লা করে নিতে পারে, চোখের পানি ধরাতে পারে, আল্লাহ নবী বলে গেছেন বাবা, ওই মানুষটির বাবা আমার আল্লাহ পাপগুলো মাফ করে দিয়ে, গুনাহগুলো ক্ষমা করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। বেগুনাহ মাসুম বানিয়ে দেবে যদি কেউ তওবাটা মনোযোগ সহকারে করতে পারে। আর কি বলেছে? আব্বা, আমার আল্লাহ বান্দার কত ভালোবাসেন, একটু আগিয়ে নিয়ে যাবো। হাদিস কোরআন দিয়ে প্রথমে আমি একটুখানি ওয়াজ করি, কেসটা খাইনি, আমরা তো সারা জীবন শুনছি, শুনবো, তবে পরের দিকে আগিয়ে নিয়ে যাবো। তবে প্রথম দিকে আমি একটু হাদিস কোরআন থেকে বলবো। আব্বা, অসুবিধা হচ্ছে নাকি? একটু জোরে তাকবীর দেন, দেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আপনারা খুব জোরে আওয়াজ দিচ্ছেন, খুব ঠান্ডা পড়েছে তো, যাক, যে আওয়াজ দিচ্ছেন এতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাহ, কি সুন্দর আওয়াজ দেখেন। আর মন খুলে বলেন, এটা নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা বাপজিরা, তবে যে কথার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছি, আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ আমাদের কতটুকুনি ভালোবাসে, সর্বপ্রথম একটু ভালোবাসার কথা বলবো। আমি বলেছিলাম না আল্লাহ ভালোবাসে আমাকে এবং আপনাদেরকে। আব্বা, সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন নিজ কুদরতি ক্ষমতায়। আদম নবীর আব্বা ছিল না, আদম নবীর মা ছিল না, আল্লাহ পাক নিজে হাতে বানিয়েছিলেন। বানানোর পরে সমস্ত ফেরেশতাদের অর্ডার দিল, সকলে মিলে সেজদা করো। আব্বা, সবাই সেজদা করতে রাজি হয়েছে, একজন হয়নি। কে গো? নাম কি? ইবলিস, আজাজি। আহা, আব্বাজান, ভাইজান,
ইবলিস আজাদি বলে না আল্লাহ সিজদা করব না। আল্লাহ বলে কেন সিজদা করবে না? বলে আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, আগুন তো উপরের দিকে ওঠে, মাটির কাছে আমি মাথা নত করতে পারবো না। আল্লাহ বলে না মাটি কি পাথর, ওটা কোনো কথা না, আমি আল্লাহ অর্ডার করেছি, হবে কি হবে না? ইয়েস আর নো। বলে না আল্লাহ হবে না। বলে এখান থেকে চলে যাও, কেটে পড়ো, কেটে পড়ো, এটা ওর সঙ্গে আর বলে আল্লাহ গো আমি তো চলে যাব, আমার মাওলা গো ও রব্বুল আলামিন আল্লাহ। তবে চলে যাওয়ার আগে একটা কথা একবার আমি বলে যাই আল্লাহ, হে আমার আল্লাহ রে, একবার আমি আজকে বলে যাই আল্লাহ, আমি সারা জীবন আমি আপনার ইবাদত করেছি, সারাটা জীবন আমি আপনার উপাসনা আরাধনা করেছি, হে আল্লাহ আমি সারাটা জীবন আমি আপনার ইবাদত করেছি, একটা দোয়া কি আমার কবুল করবে না? একটা দোয়া কি আমার আল্লাহ কবুল হবে না? হে আল্লাহ একটা দোয়া তুমি খালি আমার কবুল করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে ইবলিস রে, তোর কি দোয়া কবুল করতে হবে তুই একবার বল, আমি আল্লাহ তোর কাছে জানতে চাই। আমার আল্লাহ গো আমার একটা দোয়া কবুল করতে হবে, যতদিন এই দুনিয়া ঠিক থাকবে ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত আমার হায়াত খানা বাড়িয়ে দিতে হবে। আমার আল্লাহ বলে যা ইবলিস তুই চিন্তা করিস না, চলে যা, চলে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দোয়া খানা আজকে কবুল করে নিলাম। ইবলিস বলে আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছ, ও মাওলা গো তবে একবার শুনেলেন জেনিলেন আপনার এই বান্দা আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, হে আল্লাহ আমি জান্নাত থেকে পার হয়ে গেলাম, আমি শয়তান হয়ে গেলাম আল্লাহ, হে আল্লাহ আল্লাহ গো ওই আদমের পিছন কিন্তু আমি ছাড়ব না, হে আল্লাহ ওই আদমের আওলাদদের পিছন কিন্তু ছাড়ব না, হে আল্লাহ ওই আদমের আওলাদদের পিছনে লেগে ওদের পাপের আমি ডুবিয়ে দিয়ে, গোনায় ডুবিয়ে দিয়ে ওদের কি করে জাহান্নামে নিয়ে যেতে হয় আল্লাহ আমি একবার দেখব, দেখব ওদের মরণের কালে ওদের বেঈমান করে মারার চেষ্টা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন ওরে আদম তোরে ইবলিস শুনেলে জেনেলে ওরে আজাদিল্লে একবার তুই শুনেলে তবে বলি আমার বান্দাদের পাপ কাজ করাবি, আমার বান্দাদের গোনায় ডুবিয়ে দেরে দিবিরে, ওরে ইবলিস রে আমার বান্দা বান্দিরা একবার যদি তওবা করে নিতে পারে, সিজদা করতে পারে, আল্লাহ বলে একবার যদি আমার কাছে মাথা ফেলে দিতে পারে, মাটি মাথা কানা ফেলে আমি আল্লাহ আমার দরবারে দুইখানা হাত তুলে যদি চোখের দুটো ফোঁটা পানি ঝরিয়ে দিতে পারে, ওই চোখের পানিটা গড়িয়ে নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ ওই সব বান্দা বান্দীদের পাপগুলো সব আমি আল্লাহ মাফ করে দেব। আর একবার ধরে ধরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে জন্য বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ বলে যে পাপ কেউ মাফ করে না ওই পাপ আমি আল্লাহ মাফ করে দিতে পারে, ওই পাপ আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে পাপ কেউ মাফ করে না ওই পাপ আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি, বান্দার এত ভালোবাসি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা বলবেন কি পাপ? যে পাপ কেউ মাফ করতে পারে না সেই পাপ আল্লাহ মাফ করে। জি ওরে আমার আব্বারে তবে শুনে যান জেনে যান, আমার বিশ্ব নবী তখন বেঁচে ছিলেন বাবা, আমার নবী হায়াতে ছিলেন গো। আমার নবীর দরবারে বাবা একজন সাহাবী গিয়ে ঝরঝর করে কাঁদতে রয়েছেন বাবা। আমার দয়ার নবী
ডেকে বলেন সাবি রে, ও সাবি, কি হয়েছে তুমি বলো, এমন করে কেন কাঁদতে চাও? বলে নবী গো, আমি এত বড় পাপ কাজ করেছি, আমার পাপ হয়তো আল্লাহ মাফ করবে না। ও সাবি রে, কি পাপ করেছো একবার বলো। বলে নবীজি গো, আমি আমার বাড়ি ছেড়ে 4 বছরের জন্য বিদেশে গেলাম টাকা ইনকাম করার জন্য। বিদেশে যাওয়ার বাদে আরে আমি বাড়ি চলে এলাম 4 বছর পরে। আমি বাড়ি এসে আমার বাড়ির দাবায় দেখি একটা মেয়ে ছেলে ঘোরাঘুরি করে। আমি দেখে বলি, বিবি রে, এই মেয়েটি কার মেয়ে বলো বলো। ওরে আমার প্রাণের বিবি, এই মেয়েটি কার মেয়ে একবার শোনাও শোনাও। আর আমার বেবি ডেকে বলে, স্বামিনী, এই মেয়েটি অন্য কেউ না, এই মেয়েটি আমার নিজের মেয়ে। ও স্বামী গো, আমার মেয়েকে, আর যেদিন তুমি বিদেশে চলে গেলে কিছুদিন পরে আমার এই সন্তানটা জন্ম হয়েছে। ও বিবি রে, মেয়ে ছেলে হলে তো মেরে ফেলতে হয়, তুমি কেন মেরে ফেললে নাও, এখনো কেন বাঁচিয়ে রেখে দিয়েছ? বড় লজ্জার কথা, শরমের কথা। বলে স্বামী গো, না না না, এ কথা আর শোনাবে না। ও প্রাণের স্বামী গো, তুমি বিদেশে গেলে পাড়ায় যখন ঝগড়া হয় আমার সঙ্গে কোন মহিলার, ঝগড়া ঝাঁটি হওয়ার বাদে আমি বাড়ি এসে আমার মন জান বড় খারাপ হয়ে যায়। আমি আমার মেয়ের মুখের পানে তাকালে সব দুঃখ খুঁজে যেত। আমার মেয়েটা আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, আমার মেয়েটার নাম রেখেছি জামিলা। জামিলা নামের মানে হলো সুন্দরী। এই মেয়েটিকে মারা যাবে না, এই মেয়েটির আমি কোনোদিন মারবো না। এইবারে রাত হয়ে গেল, রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছে, সকাল হয়ে গেল। ডেকে ডেকে বলে, ও বিবি রে, একবার শুনে লাও জেনে লাও। আমি বলে, একটুখানি মেয়েটাকে সুন্দর করে আমি নিয়ে যাবো বেড়াতে। আমি আব্বা অনেকদিন ছিলাম না, এই মেয়েটির বেড়ান চালানো হয়নি গো। আর বিবি বড় খুশি হয়ে গেল, সুন্দর করে গোসল করিয়ে দিয়েছে বাবা, সুন্দর করে জামা কাপড় পরিয়ে দেওয়া হয়ে গেল। দেখি বলে, জামিলা, যাও যাও, তোমার আব্বার হাত ধরে একটুখানি বেরিয়ে এসে যাও মা, যাও। ওরে আমার আব্বা রে, চললো বাবা হাঁটতে হাঁটতে, আরে অনেক দূরে চলে গেল। ওরে আমার আব্বা গো, কত দূরে নিয়ে যাবে? ও মা, চলো চলো, অনেকদিন বেড়ানো হয়নি, আমি তোমার এমন জায়গায় নিয়ে যাব কোনোদিন তুমি যাওনি। নিয়ে চলে গেল। গিয়ে দেখে আব্বা রে, কোনো মানুষজন দেখতে পাওয়া যায় না, কোনো ঘর বাড়ি আর দেখা যায় না, মরুভূমি এলাকা, ধু ধু করে বাবা বাদল দেখতে পাওয়া যায়। এইবারে আব্বা ডেকে বলে, ওরে আমার মেয়ে রে, জামিলা, দাও দাও, খেলা করো, আমার প্রয়োজন পড়লে তোমার আমি ডেকে নেব। বাচ্চা মেয়ে জানি না বোঝে না, দূরে গিয়ে খেলা করতে লেগে গেল। এইবারে জামিলার আব্বা কবর খোলা শুরু করে দিয়েছে, হাত দিয়ে বালুগুলো বাবা সরাতে আরম্ভ করেছে। ওই আমার আব্বা রে, ওই বালু সরাতে সরাতে কিছু বালি চোখে মুখে পড়ে গেল। এইবারে চোখ গড়াতে লাগে, চোখে বড় কষ্ট হয়ে যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই বাচ্চা মেয়ে চলে এলো, দেখে বলে, ও আমার আব্বা গো, ও আমার আব্বা গো, কি হয়েছে বলো, দাও, কেন এমন করো আব্বা? ও মা জামিলা, শুনে নাও মা, আমার চোখে বালু পড়ে গেছে গো, এই জন্যে বড় আমার কষ্ট হয়। এইবারে ওই জামিলার আব্বা যখন বলেছি মা বাও, জামিলা ডেকে বলে, আরে আমার আব্বা, শুনে নাও জেনে নাও, তুমি হাতখানা সরিয়ে দাও, আমি আমার কচি কচি আমুলখানা দিয়ে আমি তোমার চোখ পরিষ্কার করে দেবো আব্বু।
তুমি চিন্তা করো না। আরে কোচি কোচি আমুল খানা দিয়ে আব্বুর চোখের বালু পরিষ্কার করে দিল। এইবারে আব্বার চোখ পরিষ্কার করার বাদে বলে, ও মা জামিলা, যাও যাও খেলা করো, আর আমার অসুবিধা হয় না। ওরে আমার আব্বু গো, এখানে কি করছো বলো, কোন কবর খোলো, কেন গাড্ডা খোলো? বলে মা তুমি বুঝতে পারবে পরে, দাও দাও দাও। আরে মা, ওই বাচ্চা মেয়ে জামিলা চলে গেল, আবার খেলা করতে লেগে গেল। এইবারে ওই জামিলার আব্বা বালুগুলো সরিয়ে সরিয়ে কবর খোলা হয়ে গেল। আস্তে আস্তে করে দেখে বলে, ও মা জামিলা রে, একটুখানি এসো এসো, এই দেখো মা কবরের ভিতরে কি জানো দেখতে পাওয়া যায়। এইবারে জামিলা দৌড়ে চলে এলো, কবরের কাছে দাঁড়িয়ে গেল। দেখে বলে, আব্বু গো, আমি কই কিছু দেখতে পাই না। মা জামিলা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার দেখিয়ে দিচ্ছি মা, তুমি দেখতে পাও না, আমি তোমার দেখিয়ে দেব। এই না বলে ওই পিছন দিকে গিয়ে এমন জোরে ধাক্কা মেরেছে, জামিলা হুড়মুড় করে কবরের ভিতরে পড়ে গেছে। বালুগুলো ফেলে দেয়, পাথরগুলো চাপা দেয়, ঝপঝপ করে বুকের উপরে বালু ফেলে দেয়, বুকের উপরে পাথর ফেলে দেয়। ওই মেয়েটা কান্নাকাটি করে, ওরে আমার আব্বু গো, একবার বাঁচাও বাঁচাও আব্বু বলে এক ডাকো না। ওরে আমার আব্বু রে, একবার বাঁচিয়ে দাও, এমন করে কেন আমার মাটি চাপা দাও? একবার বলি, আর কোনদিন তোমার আব্বু বলবো না, তোমার বাড়ি আর যাবো না, ভিক্ষা করে গ্রামে গ্রামে খাবো, তাও ভালো আব্বু গো, আমার মেরে দিও না, আমার মেরে ফেলে দিও না, একবার বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও। এমন করে কান্তা রয়েছে। ও বিশ্ব নবী গো, আমার মেয়েটা কাঁদে, আমি কোনো কথা শুনি না, ঝপঝপ করে পাথর দিয়ে বালু দিয়ে কবর সমান করে দিয়ে আমি বাড়ি চলে গেলাম। রাতের বেলা আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখে আমার ওই মেয়েটা আমার বারে বারে ডাকে, ওরে আমার আব্বু রে, আমার কেন মেরে দিয়ে গেলে, আমার কেন বালু চাপা দিলে, কি অন্যায় করেছে, কেন এমন কাজ করলে বলো বলো? এমন করে কান্দা রয়েছে। ও দয়ার নবী গো, তাই আমি বলতে থাকি গো, আমার পাপ কি আমার আল্লাহ মাফ করবে? আমি নিজে হাতে আমার জ্যান্ত মেয়েকে কবর দিয়েছি, মেরে ফেলে দিয়েছি। আমার নবী বলেন, ও সাবি দাইয়াতুল কলবি, শুনে নাও জেনে নাও একবার আমি বলি গো, তুমি আহারে তখন তওবা পড়নি, কলেমা পড়নি, ইসলামের ভিতরে তখন তুমি আসনি, এখন তুমি ইসলামের ছায়া তলে এসে গেছো, কলেমা পড়ে নিয়েছো। ও সাবি দাইয়াতুল কলবি, শুনে নাও, তওবা করে নিয়েছো। আল্লাহ নবী বলে গিয়েছেন, বাবা তাইবু মিনাজ জামবে কামাল্লা জামবালাহ, যদি কোনো মানুষ পাপ করার বাদে তওবা তিল্লা করে নিতে পারে, চোখের পানি ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে আমার বান্দা বান্দিরা, আমার রহমতের আশা করো, আমার রহমতের আশা করো। একবার তোরা মসজিদের কোণে বসে যাও, মাদ্রাসার কোণে বসে যাও, আমি আল্লাহ আমার কাছে চোখের পানি দুটো ফেলে দে, হাত দুইখানা তোল, আমি আল্লাহ পাহাড় পাহাড় পাপ গুলো তোদের আমি আল্লাহ মাফ করে দেব। আর একবার ধরে ধরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতের
নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান ভাইরা আমার, আজকের আমি আপনাদের কাছে যে কথা রেখেছি, তওবা করবেন, বেশি বেশি করে তওবা করবেন। কেন? এখন সময় খুবই খারাপ, গুনার প্রতিযোগিতা চলছে শুধু। আল্লাহ পাক এই তওবাটাকে বড় পছন্দ করে। আল্লাহর নবী প্রতিদিন 100 বার করে তওবা করতেন। তাহলে নবী যদি 100 বার করে তওবা করতেন, আমরা যদি এক আধবার করি অসুবিধা হবে বাবা? জি না, একটু বেশি করে তওবা করবেন, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, গুনাহ মাফ হবে, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। আর একবার জোরে 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 বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইরা আমার, এই নবীর কথা একটু নিয়ে রাখবো। কেন? যে নবী আল্লাহ বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন, যে নবীর সুন্নত আমি আপনি পরে বসে আছি, মাথায় টুপি পরেছি, মুখে দাড়ি রেখেছি, এই নবীর কথা একটুখানি রাখবো। তারপরে আমি একটুখানি অন্যদিকে যাব। এই নবীটা আমার আপনার নবীকে আমার আল্লাহ বড় মর্যাদা দান করেছিলেন, বড় সম্মান দিয়েছিলেন, বড় ইজ্জত দিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীটাকে আল্লাহ পাক এত ইজ্জত দান করেছিলেন। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত দান করেছিলেন। জান্নাতের ভিতরে আদম নবী থাকতেন। আদম আলাইহিস সালাম, ওই শয়তান ইবলিস তো আগে বলেই দিয়েছে, এই আদমের পিছন ছাড়বো না। একটু আগে আমি ওয়াজ করছিলাম না, আদমের পিছন ছাড়বো না। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে রয়েছে, ওখানে গিয়েও ধোঁকা দিল। এই গন্ধম ফলটা খাও না, আল্লাহ আরো বড় তোমার স্থান দেবে। এই গন্ধম ফলের গাছের গোড়ায় যেতে মানা করেছে, জানো না? তোমার ইজ্জত আরো বেশি বাড়বে। একবার খেয়ে দেখো না। 5 কথা বলে 5 রকম বুঝিয়ে গন্ধম ফলটা খাইয়ে দিয়েছে। যেই আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়েছে, জান্নাতি লিবাস পোশাকগুলো খুলে 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 পড়ে যাচ্ছে। জান্নাত থেকে বার করে দেয়া হলো। আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে কাঁদতে রয়েছে। কি বলে কাঁদছে? ও রব্বানা, আয় আল্লাহ, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ওরে আমার আব্বা রে, ওই আদম নবী কাঁদতে আছে। ও রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ, জুলুম করেছি আনফুসানা, নফসের উপরে। এমন করে আদম নবী কাঁদতে রয়েছে। একদিন নয়, 2 দিন নয় রে আব্বা। এই আদম নবী 350 বছর ধরে কাঁদে। ওই আদম নবীর দোয়া পারে আমার আল্লাহর দরবারে কবুল হয় না। 350 বছর কেঁদেছিল। কত বছর ধরে বলুন? 350 বছর কেঁদেছে, দোয়া কবুল করে না। আব্বা আমরা 350 বছর নয়, 3.5 মিনিট মসজিদের ভিতর বসে কাঁদি। মাথা খারাপ। ইমাম সাহেব খালি সালাম ফিরবো বললে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই না বলেছে, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আরেককে কাজ জুতো নিয়ে পালাচ্ছে। সালামের জুতো কালাম, কালামের জুতো গোলাম, গোলামের জুতো ছলিম, ছলিমের জুতো নচিম। ওলট পালট হয়ে যাচ্ছে। আব্বা আমরা ভাঙড় এলাকায় জুতো ওলট পালট হয় না, জুতো চুরি হয় না, এটাই বড্ড ভালো লাগে। কথা বুঝতে পেরেছে? মসজিদে যদি ভালো জুতো নিয়ে গেছো, খালি চিন্তা হবে আল্লাহ সেমাল আছে, সেমাল আছে। সে খালি এরম ঢুকে ধুক 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 করে। কিছু ভাই আছে বাপ, খালি এরম মোনাজাত করছে হাত পাক করে, রব্বানা। আর মাল দেখছে জুতো কোনটা ভালো, ওই মালটা নেবো। বুঝতে পারছে? আছে কিছু কিছু, তবে এখানে হয় না, আল্লাহ শুকর। ওরে আমার জওয়ানেরা, ও যুবক ভাইরা, শুনে দান জেনে দান বাবা। আদম নবী আমার কাঁদতে রয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন করে আদম নবী কাঁদতে রয়েছে আব্বারে। আরে 350 বছর ধরে কাঁদে, আদম নবীর দোয়া কবুল হয় না। একদিন ওই আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ডেকে বলে, আল্লাহ গো, ওই মুহাম্মাদের
ওসিলায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দোয়াখানা কবুল করে নাও। যেই না বলেছেন আব্বারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতে লাগলো, ওরে আদম রেও, শুনে নাও, জেনে নাও, তুমি মুহাম্মাদের নাম তুমি নিয়ে নিলাও। ওরে আদম রে, ওই নবী মুহাম্মাদের নাম তুমি কোথায় পেলে একবার বলো বলো। আমার আল্লাহ রে, আমাকে যখন জান্নাত দান করেছিলেন, ওই জান্নাতের ভিতরে থাকাকালীন দেখেছিলাম আপনার কি নাও আরশ পাকের পাশে, আপনার নামের পাশে, আরশ পাকের কিনারায় আপনার নামের পাশে কি সুন্দর একটা নাম লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, ওই মুহাম্মাদের নামের ওসিলা আল্লাহ একবার দোয়াটা আমার কবুল করে নাও। ওরে আমার আব্বা রে, যেই না বলেছে আব্বা, আরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে লাগলো, ওরে আদম রে, আর কান্দি হবে না, আর চোখের পানি আর ফেলা লাগবে না। তুমি আমার বন্ধুর নাম নিয়ে নিয়েছো, তুমি আমার হাবিবের নাম নিয়ে নিয়েছো, আমার দোস্তের নাম নিয়ে নিয়েছো। আমি আল্লাহ আমার বন্ধুর নামের ওসিলায় তোমার দোয়াখানা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। 350 বছর দোয়া কবুল হয় না, আমার নবীর নাম নিয়েছে খালাস। আব্বা, এই আমরা দোয়ার পরে অনেকে বেরহমাতিকে ইয়া রহমান রহিমিন বলে, আমরা কিন্তু পুরপুরা সিলসিলার মতপথের মানুষ, আমরা কি করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। অসুবিধা আছে বাবা? অসুবিধা নাই। কেন? আমাদের দলিল আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছে, কবুল হয়নি। আল্লাহ পাকের দরবারে একদিন খালি নবীর নাম নিয়েছি, খালাস। আমরা যদি চাই আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করবেন। এই আশা আকাঙ্ক্ষা ভরসা রেখে আমরা হাত তুলে আল্লাহ পাকের দরবারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মোনাজাত শেষ করি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার অনেক কথা, ওইদিকে আমি যাব না। আমার নবীর মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। এই নবীর কথা বললে অনেক কথা হয়ে যাবে, একটুখানি মর্যাদার কথা তাহলে বলে রেখে দিয়ে যাই। আপনারা জানেন বাবা, আরে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে একটা নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। এই নবীটার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলতেন। আল্লাহ পাক ডেকে বললেন, আমার নবী মূসা, এসো তুর পাহাড়ে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। ওরে আমার আব্বারে, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী তুর পাহাড়ে বাবা যেতে লাগলেন। এইবারে তুর যাবে আনন্দের সঙ্গে, আল্লাহর সঙ্গে কথা হবে, দিদার হবে। আর মনের আনন্দে গিয়ে বাবা সরাসরি জুতো পায়ে দিয়ে উঠতে লাগলে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতে লাগলেন, ওরে আমার নবী গো, না না, জুতো পায়ে দিয়ে উঠলে হবে না, পায়ের জুতো খানা খুলে রেখে তারপরে তুর পাহাড়ে ওঠো। আমি আল্লাহ, আমার সঙ্গে তারপরে কথা হবে। এইবারে আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম চমকে গেলেন বাবা। আরে আপনার কি নাও বেকেয়াল হয়ে গিয়েছিলেন, তাই জুতো পায়ে দিয়ে উঠতে শুরু করেছিলেন। ওরে আমার আব্বারে, আমার আপনার নবী আর দজাহানের বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আপনার কি না আরশে আজিমে গেলেন বাবা, সপ্তম আসমান ভ্রমণ করার বাদে আরশে আজিমে আমার নবী চলে গেলেন গো। আমার আল্লাহর সঙ্গে দিদার হবে, দেখা হবে, ডাইরেক্ট কথা হবে বাবা। মেরাজে যেদিন গেলেন আমার নবীর মনে মনে ভয়ে গেল, না না না, আল্লাহর সঙ্গে বেয়াদবি করা যাবে না। মুসা নবীর কথা আমার নবীর মনে পড়ে গেছে আব্বারে। আরে মনে আমার নবী বলতে লাগলেন, মুসা নবী তোর পাহাড়ে উঠছিলেন জুতো পায়ে দিয়ে,
আল্লাহ পাক মানা করেছিলেন তোর পায়ে জুতো পায়ে দিয়ে উঠলে হবে না। আমি নবী গো আল্লাহ পাকের খাস দরবারে যাব, আল্লাহর সঙ্গে সরাসরি দেখা হবে, ডাইরেক্ট দেখা হবে। এই নবীটার সঙ্গে আল্লাহ বলে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমার নবী তাড়াতাড়ি করে পায়ের জুতোখানা খুলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে লাগলেন, ওরে আমার হাবিবি রে, ওরে আমার দোস্ত রে, না 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 না, পায়ের জুতো খোলা লাগবে না, তুমি তোমার পায়ের জুতো পায়ে দিয়ে আমার আরশে আজিমে প্রবেশ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের জুতোর সংস্পর্শ লেগে আমার আরশে আজিম আজ ধন্য হয়ে যাবে। আমার নবীর মর্যাদা আল্লাহ দরবারে অনেক 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 গুণ বেশি। আর একটুখানি বলবো আমার নবীর কথা আপনারা শুনলে বুঝতে পারবেন। বাবা আপনারা এসেছেন এমন একটা জায়গায়, নবীর সুন্নত মাথায় টুপি, নবীর সুন্নত মুখে দাড়ি, নবীর সুন্নত কাচি করে নিয়ে এসেছেন। আল্লাহ নবী বললেন, আরে যদি কোনো মানুষ আখেরি জামানায় শেষ জামানায় আমি নবী আমার একটা সুন্নতকে পালন করতে পারে, জিন্দা করতে পারে, এই মানুষটির নামায় আমলে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটি নয়, 100 শহীদের সব আল্লাহ নামায় আমলে দেবেন। সুবহানাল্লাহ। একটা সুন্নত জিন্দা করলে কটা সুন্নত জুড়ে বলুন? একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব দেবে। এত বড় আল্লাহ নেকি দান করবেন। এই সুন্নত বেশি বেশি করে পালন করার চিন্তা ভাবনা নেবেন, মুখের দাড়িটা রাখার চিন্তা ভাবনা নেবেন, মাথার টুপিটা রাখার চিন্তা ভাবনা নেবেন, পাঞ্জাবিটা পরার চিন্তা ভাবনা নেবেন। যত সুন্নত জিন্দা করবেন আল্লাহ তত খুশি হয়ে যাবেন, রাসূল তত খুশি হয়ে যাবেন, আল্লাহ জান্নাতের নবীর তত ভালোবাসা দেওয়া হবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার, আস্তে আস্তে করে আগিয়ে নিয়ে যাবো। যত নবী দুনিয়ার জমিনে এসেছিলেন বাবা, সব নবীর একটা একটা মুজিজা আল্লাহ দান করেছিলেন। ঈসা নবীর একটা মুজিজা আল্লাহ দান করেছিলেন, ঈসা আলাইহিস সালাম। আর যদি কোনো কানা মানুষ, অন্ধ মানুষের চোখে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই মানুষটির চোখ ভালো হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসা নবীর একটা মুজিজা দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম হুজুর যদি হাতে একটা আশাবাড়ি থাকতো, ওই লাঠিটা জমিনে ছেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে ওই আশাবাড়িটা বিরাট বড় আজদাহা ওয়াজহ সাপে পরিণত হয়ে যেত। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক একটা দাউদ আলাইহিস সালাম বলে একটা নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। এই দাউদ নবী যদি আল্লাহ পাক এত ক্ষমতা দান করেছিলেন, এই দাউদ নবীর এই মুজিজা, এই লোহাগুলো যদি পাক দিয়ে এর ভিতর থেকে পানি বার করব মনে করতেন, হাতের তালুতে চাপ দিতেন, এই লোহার ভিতর দিয়ে টস 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 করে পানিগুলো জমিনে পড়ে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় মুজিজা দাউদ নবীকে আল্লাহ দান করেছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন। আব্বাজান ভাইজান আমার, একটা একটা মুজিজা। তবে যত মুজিজা আল্লাহ দান করেছিলেন, যত নবীর এই নবীর মুজিজাগুলো দিয়েছিলেন নবুয়ত পাওয়ার পরে। আর আমার নবীর মুজিজা আল্লাহ একটা মুজিজা দেননি। আমার নবীর মুজিজা, আমার আল্লাহ আমার নবীকে ভালোবেসে হাজার 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 মুজিজা দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা ওই নবুয়ত পাওয়ার পরে নয়, আমার নবী যেদিনকে মায়ের পেটে থেকে দুনিয়ার জমিনে এসেছিলেন ওদিনই মুজিজা শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী আর যেদিন দুনিয়ার জমিনে এসেছিলেন ওই দিন আমার আব্বারে আর যে গাছে ফল ছিল না ফল এসে গেল, যে নদী পানি ছিল না পানি ভরে গেল, যে মায়েদের স্তনে দুধ ছিল না দুধ এসে গেল। ওরে আমার আব্বারে দেখতে পাওয়া গেল। আরে যে আপনার যে জায়গায় ঘাস ছিল না ঘাস জন্মে গেল। আরে আমার সোনার মালিকেরা, আমার নবীর মুজিজার কথা বলতে গেলে হাজার হাজার আমার নবীর মুজিজা আছে। তবে শুনলাম একটা মুজিজার কথা
আপনাদের কাছে বলি, আমার নবীর একটা বড় শত্রু ছিল গো, নাম তার হলো আবু জেহেল। ওই আবু জেহেল আমার নবীর মেরে ফেলে দেবো বলে একটা কুয়া করেছিল। ওই কুয়ার ভিতরে আবু জেহেল আমার নবীকে ফেলে মেরে দেবে, এই আবু জেহেলের চিন্তা ভাবনা এটাই ছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে আমার আল্লাহ বড় ভালোবাসেন গাও। অত ইজ্জত মানতে চাও, অত জিল্ল মানতে চাও, বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ বড় ইজ্জত সম্মান দিলেন। বলে না 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 আবু জেহেল আমার নবীর বিপদে ফেলবি, আমি আল্লাহ এটা মেনে নিতে পারবো না। আমার নবীকে আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দেব। ওই আবু জেহেল মাথা কানা ঘুরে গেল। আমার কুয়ার ভিতরে আবু জেহেল যেই না পড়ে গেল, আবু জেহেলের লোক লস্করেরা বড় বড় দড়ি এনে কুয়ায় ছেড়ে দেয়। আবু জেহেল হাত উঁচু করে, বাবা লাগে না। ওই আবু জেহেল হাত উঁচু করে আর বলে, ওরে আমার সঙ্গ পাঙ্গারাও, বারে দড়ি আগিয়ে দাও, পাড়িয়ে দাও, কেন বাড়াচ্ছ না? বলে কত বড় দড়ি দেব? দড়ি তো বড় দড়ি দিয়েছে, তোমার হাতে কেন যায় না? আবু জেহেল বুঝতে পেরে গেল এটা হবে না, দড়ি দিয়ে হবে না। ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, তোমরা একবার একটু দৌড়ে দাও, আমার ভাইপোর কাছে দৌড়ে দাও, মুহাম্মাদের কাছে চলে দাও। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ ছাড়া কেউ আমার বাঁচাতে পারবে না, তুলতে পারবে না। দৌড়ে চলে গেল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু তাড়াতাড়ি করে এসো গো, তোমার চাচা কুয়ার ভিতরে পড়ে গেছে, জানি না এতক্ষণ বেঁচে আছে কি মরে গেছে, তাড়াতাড়ি চলে এসো। আমার নবীর নাম আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী গো। আমার নবী তাড়াতাড়ি করে চলে আসলেন। বাবা আমার নবী এসে ওই কুয়ার ভিতরে মুখখানা বাড়িয়ে দিয়ে বলে, চাচা, ও চাচা, একবার বলো কি হয়েছে, এমন কেন করো চটপট? ও ভাই করে তাড়াতাড়ি তুলে দাও, আমার দমটা যেন বার হয়ে যায়, আমার বড় কষ্ট হয়, এখানে অক্সিজেন আসে না, আমার বড় দম নিতে কষ্ট হচ্ছে গাও। আল্লাহ নবী বলেন, ও চাচা শুনে নাও, আমি তোমার তুলে দিতে পারি, আমি তোমার এক্ষুনি তুলে দিতে পারি, তবে একবার শোনো চাচা গো, আল্লাহর কলমাখানা একবার পড়ে না। চাচা তুলতে পারি, তবে কথা আছে, শর্ত আছে, আল্লাহর কলেমাটা একটুখানি ওখানে বসে বসে পড়বে একবার। টাকা চাই না, পয়সা চাই না, জমি জায়গা কিছু ভাগ চাই না, একটু কলেমাটা পড়তে বলছে। আবু জেহেল বলে, না ও ভাইপো গো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে তোলো তারপরে পড়ব। আমার নবী বলেন, না না, আগে একটুখানি ওইখানে বসে বসে পড়ো, তারপরে তুলব। দুজনার ঠেলাঠেলি চলছে। আমার নবী বলছে, হয় না যে কলে, তুলেই দেখা যাক কি হয়। আল্লাহ নবী, আমার বিশ্ব নবী, এই না বলে একবারে আল্লাহর নাম খানা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এই না বলে যেই না কুয়ার ভিতরে হাতখানা দিয়ে দিয়েছে, দেখতে পা গেল রে আমার আব্বারে, আমার নবীর হাতের সঙ্গে হাত আবু জেহেলের হাত চুম্বকের মতন জুড়ে গেল। আর একবার ধরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেলকে আমার নবী টেনে টেনে তুলে নিয়েছেন। ও চাচা রে, একবার কলেমা খানা পড়ে নাও। না না, হবে না, হবে না। ও ভাইপো গো, আরে
হবে না। বলে কেন, কি হয়েছে? বলে তোমার মতন জাদুকর আর নাকি আছে। বলে কেন, কি জাদু দেখালাম? বলে কত বড় বড় দড়ি কুয়ার ভিতরে ছেড়ে দিয়েছি, ওই কুয়ার ভিতরে আমার হাতে আসে না। তোমার একটুখানি একটা হাত আমার হাতে লাগে কি করে? তুমি জাদুকর না তো কি? সকলে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী জাদুকর? নাউজুবিল্লাহ, আমার নবী জাদুকর নাম। আল্লাহ পাক এটা মুজিজা দান করেছিলেন আমার নবীকে। আমার নবীর হাজার হাজার মুজিজা। একটা কথা রেখে গেলাম, মুজিজার কথা। আমি আব্বাজান ভাইজান আমার বেশি আগিয়ে নিয়ে যাব না। আজকের দিনে আমি এসেছি আপনাদেরই খেদমতে। আমার মা বোনেরা অনেকে এই মাহফিলে এসেছেন। আব্বা, আমার মা বোনদের সম্পর্কে একটুখানি কথা আমি রাখতে চাই। আমার মা বোনেরা বড় ব্যথা নিয়ে উঠে যাবে। তবে আর একটা কথা একটুখানি জানাবো, আমার নবীর মনে হিংসা ছিল? আমাদের মনে আছে? ও, আমাদের মনে টাকার বান্ডিল হয়, হিংসার বান্ডিল বেঁধে রয়েছে। কথা বুঝতে পেরেছি আব্বা? বড় ব্যথা আমাদের ভিতরে, হিংসার বান্ডিল। এই আকবর আলী ভাইয়ের মেয়ের দেখাশুনো হচ্ছে তো কিছু ভাই দেখতে গিয়েছে, আর একজন হিংসুটে মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। কখন ওখান থেকে দেখে ফিরবে, তারপর ওদের সঙ্গে কথা হবে। ওখান থেকে দেখাশুনো কাজ ছেড়ে ফিরছে বাড়ির দিকে, এ রাস্তায় দাঁড়িয়েছে। তোমরা কোথায় গিয়েছিলে? এ আকবর আলী ভাইয়ের মেয়ের দেখাশুনো হচ্ছে, ওখানে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম মেয়েটাকে। তোমাদের খেয়ে কাজ নেই? ওই মেয়ের দেখে ওই হাড়ির খবর জানো, মাথায় বাজ ফেলে দিয়েছে, বিয়ে হবে। নামাজ পড়বো, রোজা করবো, মসজিদে ঢুকবো, দান করবো, আর বেভাঙার মাস্টার নামাজ আমার আল্লাহ নেবে। আল্লাহ কোরআন শরীফে এক জায়গায় বললেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তোদের অন্তরের খবর আমি আল্লাহ রেখে দিই, আর তুই বে ভেঙে ভেঙে বেড়াচ্ছিস, ওটা আমার আল্লাহ জানে না? আব্বা, কিছু মানুষ আছে খুব সাংঘাতিক পেলে, আর বাপ খুব চাপা কলের লোক, তো বুঝতে দেবে না। তবে ভাঙড়ে এই বেভাঙা লোক নাই, আল্লাহ এদের ভালো করুক। এদের ভিতরে হিংসা নাই, এদের ভিতরে বন্ধুত্ব বজায় রয়েছে। আল্লাহ এদের হিংসা সরিয়ে বন্ধুত্ব বেশি বেশি তৈরি করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজান ভাইজান আমার, তবে যে কথা বলতে চলেছিলাম, এই দেখেন সফরুদ্দি বলে একজন মানুষ ছিল, বিরাট তার মনে হিংসা। সেই রকম কুড়ে বউ ডেকে বলছে, এই দেখো কাজ কাম করবে না, দেখো একটুখানি একদিন একটু কাজ কাম করে এসো না, বাইরে যাও না, বাচ্চাগুলো না খেয়ে মরবে। হেঁটে হেঁটে যাচ্ছে, আর মনে করছে আল্লাহ যদি টাকার কিছু বান্ডিল ফেলে দেয়। এরা মনে মনে করতে করতে যাচ্ছে, যেতে যেতে বাপ টাকা আর পাইনি, দুটো পাথর কুড়িয়ে পেয়েছে। পাথর দুটো নিয়ে সোনার দোকানে গিয়ে হচ্ছে, ভাই দেখো দেন কি এ মাল। বলছে পাথর কোথায় পেয়েছে? বলছে কেন? বলে এমন মাল এনেছো আমার সোনার দোকান বিক্রি করলে এর দাম দিতে পারবো না, এই পাথরের এত দাম। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে একটা কথা বলবো? বলছে বলো। বলছে কি ব্যাপার, একটু খুলে বলো না। বলছে পাথরটা ঠুকলে না একটা মানুষ এসে কাছে দাঁড়াবে, ওই মানুষটার কাছে যা চাইবে তাই পাবে। তবে একটা কথা শুনে নাও, ওই মানুষটার একটা রোগ আছে। বলছে কি রোগ? ওই মানুষটা তোমার যদি 100 টাকা দেয়, গ্রামের মানুষের 200 টাকা দেবে। এই মানুষটার এই রোগ। বলছে ও, আমার জন্য আমি পাথর কুড়িয়ে পেয়েছি, আমি পাথর তুলবো, আর আমি 100 টাকা পাবার, গ্রামের মানুষ 200 টাকা পাবে। এ পাথর জীবনে কোনোদিন ঠকা যাবে না। বাড়ি নিয়ে চলে গেছে। বাড়ি নিয়ে বলছে বউ, বলছে কি? বলছে বাক্স করলো। বলছে কেন? বলছে পাথর। তোমার পাঠালাম কাজে, টাকা আনবে, তুই পাথর এনে বাক্স ভিতরে ফেলো। বলছে না, এই পাথর যাইতেই পাথর না, ব্যাপার আছে। বলছে কি ব্যাপার? বলছে পাথর ঠুকলে না একটা মানুষ এসে কাছে দাঁড়াবে, বলছে মানুষের কাছে যা চাইবে তাই পাবে। তবে কথা হলো, আমাদের যা দেবে গ্রামের মানুষের ডবল দেবে। আমাদের যদি 1 টাকা দেয়, গ্রামের মানুষের 2 টাকা দেবে। এটা ওর রোগ, বুঝলেন? ও পাথর বাক্সের ভিতরে রেখে দাও। বাক্সের ভিতরে রেখে দিয়েছে, জীবনে কোনোদিন ঠুকবে না। বলছে না, ঠুকবো না। বাক্সের ভিতরে রেখে দিয়েছে। বাক্স খুলে আব্বা কিছুদিন পরে আবার একদিন বউ বলছে, এই দেখো যাও কাজে যাও না, এরকম কতদিন এরকম বসে বসে সংসার চলবে? তো জোর করে ঠেলে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে বিশাল বৃষ্টি বাদলা, বিদ্যুৎ চমকাচ্ছে, সেই রকম বাচ্চাগুলো বিবি নিয়ে আর দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। আর এদিক স্বামী তো কাজে চলে গেছে, আর থাকতে পারে না। বাচ্চাগুলো খুব কাঁদছে, খুব কাঁদছে। বাচ্চাগুলো নামিয়ে দিয়ে বিবি আস্তে আস্তে বাক্স খুলে পাথর বার করেছে। পাথর বার করে পাথরে পাথরে ঢুকেছে। যাই ঢুকেছে, একটা মানুষ এসে হাজির। কি চাই? যে তুমি আমার একতলা ছাদাটা ঘর করে দিল। যাই বলেছে একতলা ছাদাটা ঘর করে দে। আর গ্রামের মানুষের সবার 2 তালা করে ঘর করে দে, চলে গেছে ছাদাটা। এখন ও বেচারা কাজ কাম করে বাজার থেকে খাবার কিনে গ্রামে ঢুকতে
যায় খালি চমকায়, গ্রামে ঢুকতে যায় খালি দাঁড়ায়। আল্লাহ, এ কি গ্রাম, সবার দুতলায়, একটা না দুতলা ঘর, এ কি অন্য গ্রামে ঢুকছি? খালি মাথায় চিন্তা হচ্ছে, কিন্তু রাস্তা কি গুলিয়ে গেল? একটা ভাই, ও ভাই, আমার একটা বাড়ি আছে তাল পাতার ঘর। বাবা যাও তো, নতুন গরিব মানুষ ঘর করে দুতলা বাড়ি পেয়েছি, সবার সঙ্গে কথা বহু আর কত বুঝতে পেরেছেন। সবাই সমান নয়। একজন বলছে, এই দেখো এই গ্রামে তাল পাতার ঘর টর নেই, যাও মাঝখানের দিকে গিয়ে দেখো এটা একতলা ছাদাটা ঘর আছে, যাও। তো হাঁটতে হাঁটতে গিয়েছে, দেখে না বউ দাঁড়িয়ে রয়েছে, দাঁড়ায়, এসো এসো ভিতরে এসো, বৃষ্টি হচ্ছে। আরে কার ঘর? ছাদাটা ঘর। সব বলছি এসো না, ভিতরে এসো না। ওখানে দাঁড়িয়ে রয়েছে, তা ভিতরে ডেকে নিয়েছে, ঠান্ডা করে বলছে, এই দেখো একটা কথা বলবো, তুমি তো কাজে গেছো, বলো।